2025-এ দাঁড়িয়ে ধূমকেতু দেখে এন্টারটেইনমেন্ট পাওয়া আর এসএসসির এক্সাম দিয়ে চাকরি পাওয়া দুটোর মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। দুটোতেই শুরুর দিকে মনে হবে যে চান্স আছে, বাট শেষের দিকে ভাববেন কেন আমি এর পিছনে সময় নষ্ট করলাম ভাই। সঠিক বলেছেন। লাস্ট 7 বছরে যত না পেপার লিক হয়েছে তার থেকে বেশি লিক হয়েছে এই সিনেমার গল্প। মানে না আছে মাথা, না আছে মুন্ডু। আমি তো বুঝি না, মাথায় ঢোকে না। ধূমকেতু অনেকটা কেকেআর এর লেটেস্ট স্কোয়াডের মতো, হাইপ প্রচুর বাট রেজাল্ট জিরো। গল্পে যে দম নেই সেটা 2016তেই বুঝেছিল, তাই জানতো তখন রিলিজ হলে শিওর ফ্লপ খেত। এখন তো দেব শুভশ্রী হাইপেই বিজনেস করে নিচ্ছে। সংক্ষেপে যদি গল্পটা বলি তাহলে এরকম যে, এই সময় কম, শুরু করো। সিনেমার শুরুতে দেখানো হয় পাহাড়ে ঘেরা এক পোস্ট অফিসে রুদ্রনীল ওরফে যোগেশ তালা মারছেন। গল্পেও যে শুরুতেই এভাবে তালা মারা হবে সেটা প্রথমে বুঝিনি। এরপর দেখি যোগেশ হেঁটে হেঁটে আসছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে, তার সঙ্গে সঙ্গে গল্পটাও। তারপর কিছু একটা কাণ্ড ঘটলো আর স্ক্রিনে এন্ট্রি নিল দ্য গ্রেট টিচার চিরঞ্জিত বাবু। ইনি দেব ওরফে ভানুকে পেটো ভাততে শিখিয়েছিলেন। এবার ভানুর মিশনে যাওয়ার পালা। কিছু একটা মিশন হবে বটে, কিন্তু কি হবে কেন হবে কিছুই বুঝবেন না। যাই হোক, এই জন্য ভানু যোগেশের বাড়ি চলে আসে ইন্দ্রনাথ খাসনবিশের লুকে। আর যে কয়দিন তার বাড়িতে থাকবে তার জন্য তাকে কিছু শর্ত দেওয়া হয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল 4 নাম্বার পয়েন্ট, কোনো প্রশ্ন করা যাবে না। এটা যোগেশের জন্য ছিল নাকি অডিয়েন্স কিছু দেখে বুঝতে না পারলে তাদের জন্য ছিল ধরতে পারবেন না। যাই হোক, যেহেতু যোগেশ ভানুর ছোটবেলার বন্ধু তাই তার সঙ্গে গল্প করতে করতে সিনেমা চলতে থাকে। আর তার মাঝে মাঝে মনে পড়ে যায় প্রেমিকা রূপার কথা। রূপার চরিত্রে শুভশ্রী এই সিনেমায় ইমোশনাল এক্সপ্রেশন আর একটা 5 সেকেন্ডের চুমু ছাড়া আর কিছুই দেওয়ার সুযোগ পাননি। তাদের বিয়ে হয়েছিল বটে, কিন্তু ওদের যে একটা ছোট 8 বছরের মেয়েও আছে সেটা আবার ভানু জানতো না। জানার পর টুকি দিয়ে 3-4 বার দেখেছে, কিন্তু কোনো ইমোশনাল বাঁধন ছিল না স্ক্রিপ্টে। এরপর আমরা জানতে পারি ভানুর একটা ভাইও আছে রবি, যার জন্য এই গোটা গল্প শুরু হয়। অথচ তার পদ উল্টানো ডেড বডি ছাড়া আর কিছুই দেখানো হয়নি এই সিনেমায়। সম্ভবত ক্লিপস হারিয়ে গেছিল, 10 বছর আগের সিনেমা বলে কথা, হতেই পারে। এরপর পরমব্রত ওরফে অনিন্দ্যবাবু গল্পে এন্ট্রি নেয়, যার সাথে ভানুর বাবা রূপার আবার বিয়ে দেবে বলে ঠিক করে। আর এদের যেদিন বিয়ে হবে সেদিনই আবার ভানুর মিশন ইম্পসিবল। এখান থেকে মনে হতে পারে গল্পটা এবার হয়তো একটু জমে যাবে, আপনি এরপর একটু চোখ কষলে বসবেন, কিন্তু না, তারপরে একটা ব্লাস্ট হলো আর গল্প শেষ। স্ক্রিনে লেখা আসলো কাহিনী অসমাপ্ত। মানে এরকম হুট করে কে শেষ করে ভাই? আপনার হয়তো তখন ভানুকে প্রশ্ন করতে ইচ্ছে করবে, কেন করলে এরকম বলো, কিন্তু না, 4 নাম্বার সত্যটা মনে নেই, কোনো প্রশ্ন করা যাবে না। মানে সিরিয়াসলি ভাই, যে মানুষটা খাদ, ছোটদের ছবি, নগর কীর্তন, শঙ্কর মুদির মতো সিনেমা বানিয়েছে, তার থেকে এটা আশা করা যায় না। মানুষ 10 বছর ধরে ওয়েট করে এত হাইপে দেখতে গেছে আর রেজাল্ট এটা, আর অসম্পূর্ণ সিনেমা। অ্যাজ এ অডিয়েন্স কিছু প্রশ্ন আপনার মনে উঠে আসবেই। নাম্বার 1, ভানুর এরকম টেরোরিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়ার মেন মোটিভেশন কি ছিল? নাম্বার 2, সুইসাইড বম্বিংয়ে যে আরও ইনোসেন্ট সিভিলিয়ানসরা মারা যাবে সেটা যে একটা বাজে মেসেজ দিচ্ছে, সেটা নিয়ে পরে কন্ট্রোভার্সারি হতে পারে, তাই ভেবেই কি ব্লাস্টের পরে আর কিছু দেখানো হয়নি? নাকি প্রডিউসারের সাথে ঝামেলার জন্য শুটিং ইনকমপ্লিট ছিল? নাম্বার 3, ভানুর কাছে এত টাকা কোথার থেকে আসলো, সে কি কাজ করত? নাম্বার 4, ভানুর ভাইকে কারা মারলো আর মেন ভিলেন কে, তাদেরকে দেখানো হলো না কেন? এসব প্রশ্নের কোনো উত্তর নেই। জানতে চাইলেই কৌশিকদা বলবে আর বেশি কিছু আশা করো না। শেষটা আনফিনিশড, হয়তো সেকেন্ড পার্ট আসবে তাই, বাট এখনো অবধি তো কোনো অফিসিয়াল আপডেট কোথাও দেখিনি ধূমকেতু 2 আসার। ওভারঅল এই সিনেমায় গল্পের লজিক বাদ দিলে পাবেন রুদ্রনীলের কবিতা বলা, গান, ডিস্কো ড্যান্সার, নাচ, আর অবশ্যই তার অসাধারণ অভিনয়। তার পাশাপাশি দুলাল লাহিড়ী, সূর্য ঘোষের চরিত্রে বেশ ভালো, যার থেকে আপনি চোখ সরাতে পারবেন না। দেবের চেষ্টাও বেশ ভালো, আর শুভশ্রীকে তো কোনো সুযোগই দেয়নি সেভাবে ডায়লগ বলার। গল্পের শেষের দিকে আয়নার সামনে গিয়ে দেব 3-4 বার মুখ ভেঙাবে। আমার দৃঢ় বিশ্বাস ওটা স্ক্রিপ্ট রাইটারের উদ্দেশ্যেই ছিল। সব শেষে নিজেকে এটা বলে বোঝাবেন অনেকদিন আগে শুটিং তো, হয়তো ক্লিপসগুলো হারিয়ে ফেলেছে, নেহাত রিলিজ করতে হবে তাই এটা ওটা জুড়ে রিলিজ করে দিয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্টে লেখো ধূমকেতু দেখার পর কি বেশি লিক করছে, দেবদার অন্ধভক্তদের ব্রেন নাকি ঘাটালের ড্রেন? আর শেয়ার করো সেই বন্ধুকে যে এখনো ধূমকেতু দেখে কাঁদছে। আর সাবস্ক্রাইব না করলে মাঝরাতে ভানু স্বপ্নে এসে বলবে আর বেশি কিছু আশা করো না।